বিরল খনিজের সরবরাহ ব্যবস্থার উপর চীনের একক আধিপত্য কমাতে দ্বিপাক্ষিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ভারত। মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ইন্দো প্যাসিফিকের কৌশলগত জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ফাঁকে এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চুক্তি অনুযায়ী দুই দেশের যৌথ অর্থায়নে বিরল খনিজের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। কার্যকর হলে খনন থেকে প্রক্রিয়াজাত কোনো ধাপেই প্রয়োজন পড়বে না চীনকে। ভারতের নয়াদিল্লিতে হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মাঝে কোয়াড জোটকে আরও গতিশীল করতে একত্রিত হয়েছেন তারা। বৈঠকে অস্ট্রেলিয়ার পেনিয়ং, ভারতের এস জয়শঙ্কর, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, পণ্য ও কাঁচামালের সরবরাহ ঠিক রাখা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধি সহ বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেয় দেশগুলো। এদিকে বৈঠকের ফাঁকে গুরুত্বপূর্ণ খনিজের খনন ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে চুক্তি করেছে দিল্লি ওয়াশিংটন। চুক্তি অনুসারে বিরল খনিজ খনন ও প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পুনর্ব্যবহার কেন্দ্রে নিয়ে আসা অবধি একটি পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। বিনিয়োগ ও অর্থায়ন করবে উভয় দেশ। এই চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজ খনন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং বিনিয়োগ পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানো হবে। এর ফলে আরও বেশি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা তৈরি হবে। দেশের উন্নতির জন্য জরুরি উপাদানগুলো যাতে একটি দেশের নিয়ন্ত্রণে না থাকে সেই বিষয়ে উভয় দেশেই গুরুত্ব দেয়, কারণ এতে সংকটের সময় আমাদের ঝুঁকি বাড়ে আর এসবকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে। বিশ্বের বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে চীন। এ খাতে চীনের একক আধিপত্য কমাতেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত যুক্তরাষ্ট্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।